হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, আমাদের সবার ঘরে 5 থেকে 6টা ডিভাইস থাকে, তবে নিজের পার্সোনাল ইউজের জন্য মিনিমাম 3টা ডিভাইস থাকে। ধরেন একটা মোবাইল ফোন হতে পারে, একটা ল্যাপটপ হতে পারে, একটা টিভি হতে পারে বা সেকেন্ডারি মোবাইল হতে পারে। তো এখন সমস্যাটা হচ্ছে কি, ধরেন আপনি আপনার প্রাইভেসিটা রক্ষা করতে চাচ্ছেন, ইন্টারনেটে আপনি কি ব্রাউজ করছেন সেটা যাতে অন্য কেউ না জানে, প্রাইভেসি মেনটেন করার জন্য ভিপিএন ব্যবহার করেন। তো 3টা ডিভাইসের জন্য 3টা আলাদা আলাদা ভিপিএন ব্যবহার করা লাগে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো জাস্ট রাউটারেই আপনি ভিপিএন কিভাবে কনফিগার করে চাইলে যেই ডিভাইসটাকে পারমিশন দিবেন ওই ডিভাইসটাই ভিপিএন অ্যাক্সেস করতে পারবে। তাছাড়া অন্য কোনো ডিভাইস আপনার নর্মাল রাউটারের ইন্টারনেট ব্যবহার করবে, আর যে ডিভাইসটাকে পারমিশন দিবেন জাস্ট ওই ডিভাইসটাই ভিপিএন ব্যবহার করবে। মানে সোজা বাংলায় যদি বুঝাইতে যাই, আপনার রাউটারটাই একটা ভিপিএন সার্ভার হিসাবে কাজ করবে। মানে আমি ডাইরেক্ট রাউটারে ভিপিএন কিভাবে কনফিগার করতে হয় সেটা আজকের ভিডিওতে আমি দেখাবো। আর হ্যাঁ, আপনারা যারা জানেন যে রাউটারে ভিপিএন কনফিগার করা যায়, তবে এটাও জানেন যে রাউটারের যে ভিপিএনটা সেটা অবশ্যই পেইড হয়, মানে টাকা দিয়ে কিনতে হয়। তবে আজকে আমি একটা ফ্রি মেথড দেখাবো, সেই মেথডটা ফলো করে আপনি আপনার রাউটারে ভিপিএন কনফিগার করতে পারবেন। প্লাস আপনি যে ডিভাইসটাকে পারমিশন দিবেন ওই ডিভাইসটাই ভিপিএন ব্যবহার করবে, বাকি যতগুলো ডিভাইস আছে নর্মাল ইন্টারনেট ব্যবহার করবে। তার কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। তো চলে আসলাম পিসি স্ক্রিনে। আপনারা চাইলে মোবাইল দিয়েও সেম কাজটা করতে পারবেন, তবে যে জিনিসটা রিকোয়ারমেন্ট থাকবে সেটা হচ্ছে যে আপনার রাউটারে ভিপিএন ক্লায়েন্ট সাপোর্ট। তো ভিপিএন ক্লায়েন্ট সাপোর্টটা কি আমি দেখাচ্ছি। তো আমি যে রাউটারটা দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে যে মার্কিউসিস MR8X। টিপি লিঙ্কেরও হায়ার স্ট্যান্ডার্ডের রাউটারে মার্কিউসিসের মতোই সেম ফার্মওয়্যারটা থাকবে। আপনি যে কোনো রাউটারে সেম কনফিগারেশনটা করতে পারবেন, তবে আপনার রাউটারে ওপেন ভিপিএন এর সাপোর্ট থাকতে হবে, ওপেন বা ওয়্যারগার্ড। আমি দেখাচ্ছি আপনার রাউটারে কি ভিপিএন এর সাপোর্ট আছে কিনা সেটা কিভাবে দেখবেন। আর হ্যাঁ, বলে দিই, আমি এই সেম যেই সিস্টেমটা দেখাচ্ছি সেটা আপনি টিপি লিঙ্কও অ্যাপ্লাই করতে পারবেন, কারণ টিপি লিঙ্ক আর মার্কিউসিসের যে ফার্মার বলেন, ইন্টারফেস বলেন, ফিচার বলেন, পুরো সেম টু সেম। কারণ টিপি লিঙ্কের সাব ব্র্যান্ড হচ্ছে যে মার্কিউসিস। তো আপনি চাইলে টিপি লিঙ্কও সেম সেটিংটা করতে পারেন। আপনার রাউটারে অ্যাডমিনে ঢোকার পর নেটওয়ার্ক ম্যাপের একদম শেষেই থাকবে অ্যাডভান্স সেটিং, সেখানে চলে যাবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে এই যে এখানে থাকবে ভিপিএন ক্লায়েন্ট। এই ভিপিএন ক্লায়েন্ট সাপোর্টটা আপনার রাউটারে থাকতে হবে। তো ভিপিএন ক্লায়েন্ট মূলত অনেকগুলা টাইপের হয়, এখানে আমি দেখাচ্ছি। এই যে ওয়্যারগার্ড, ওপেন ভিপিএন, পিপিটিপি ভিপিএন, L2TP ভিপিএন। তো এখানে অবশ্যই মাথায় রাখবেন আপনাদের যাতে এই যে ওয়্যারগার্ড, ওপেন, পিপিটিপি বা L2TP এই চারটার মধ্যে যে কোনো যাতে একটা হয়। নর্মালি সকল রাউটারেই, মানে সকল ভিপিএন সাপোর্টেড রাউটারেই এই দুটা কমন ভিপিএন টাইপ থাকে, ওয়্যারগার্ড আর ওপেন। আমি ধরে নিচ্ছি আপনাদের যে রাউটারটা সেটার মধ্যে ওপেন ভিপিএন আছে বা ওয়্যারগার্ড আছে, তো সেই অনুযায়ী আমি কনফিগারটা দেখাচ্ছি। এর বাইরে যদি অন্য কোনো ভিপিএন টাইপ থাকে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি সেটা নিয়েও ভিডিও বানিয়ে দিব। আপনার রাউটারে যদি এই ধরনের ভিপিএন ক্লায়েন্ট না থাকে সেক্ষেত্রে একদমই কিছু করার নেই, আপনার রাউটারে ভিপিএন কনফিগার হবে না। তো এখন মূল কথায় আসি যে আমাদের ভিপিএন কিভাবে অ্যাড করতে হবে। তো এখানে যে এই যে গ্যাপগুলা, এই সবগুলাই আমাদের ফিল আপ করতে হবে। তো এই ফিল আপ করার জন্য মূলত ভিপিএন এর কনফিগ লাগে। তো এই ভিপিএন কনফিগটা কোথায় পাবেন সেটা আমি দেখাচ্ছি। তো মূলত যেখান থেকে আমি আজকে ভিপিএন কনফিগ নিব সেই ওয়েবসাইটটা হচ্ছে যে প্রোটন ভিপিএন। তো প্রোটন ভিপিএন সার্চ দেওয়ার পর এর যে ওয়েবসাইটটা সেখানে চলে আসবো আমরা। তো এখানে আরেকটা ব্যাপার যে প্রোটন ভিপিএন এর সবগুলো সার্ভার ফ্রি না, জাস্ট কয়েকটা সার্ভার যেমন জাপান বা অস্ট্রেলিয়া এরকম কয়েকটা সার্ভার ফ্রি। তো আপনি সিলেক্টেড সার্ভারেই জাস্ট কনফিগটা নিতে পারবেন। ধরেন আপনার লাগবে যে আমেরিকান বা আপনার লাগবে যে ইন্ডিয়ান, তো সেক্ষেত্রে প্রোটন ভিপিএন এ পাবেন না, সেক্ষেত্রে আপনার অন্য কোনো ভিপিএন সার্ভিস প্রোভাইডার দেখতে হবে। তো প্রোটন ভিপিএন এর ওয়েবসাইটে চলে আসলাম। তো এখান থেকে আমাদের মূলত যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে ওপেন ভিপিএন কনফিগ। সেজন্য আমাদের এই যে প্রোটন ভিপিএন এর যে সাইটটা আছে সেটাতে সাইন আপ করে নিতে হবে। তো আপনাদের যাদের আগের অ্যাকাউন্ট খোলা আছে প্রোটন ভিপিএন এর ওয়েবসাইটে, এদিকে জাস্ট সেই ইমেলটা দিয়ে দিলে হবে। বাট আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আপনার এই প্রোটন ভিপিএন এ আগে একটা আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে। সেই জন্য আমাদের এখানে দেখেন ক্রিয়েট
অ্যাকাউন্ট। তো এখানে এর নিচে আছে সাইন আপ ফর ফ্রি, আমরা সেখানে ক্লিক করব। এই যে কন্টিনিউ উইথ ফ্রি ভিপিএন, ফ্রি ভিপিএন। তো প্রোটন ভিপিএনে আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে। যেই কনফিগটা আমাদের রাউটারে লাগাইতে হবে সেই কনফিগটা এখান থেকে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের একটু নিচে চলে যেতে হবে। নিচে চলে গিয়ে এখান থেকে আপনার যে কোনো একটা সার্ভার সিলেক্ট করে নিতে হবে। যেমন এখানে জাপান, কানাডা, এই সার্ভারগুলো মূলত ফ্রি, বুঝছেন। তো আপনাদের এই ফ্রি সার্ভার থেকে চুজ করে নিতে হবে। আর এমন একটা সার্ভার চুজ করে নেবেন যেটার মধ্যে লোড কম। যেমন এই যে এই সার্ভারটা জাপানের, এটার মধ্যে হচ্ছে প্রায় 75% লোড, মানে এই বাকি সার্ভারগুলো থেকে এই সার্ভারটা একটু ক্লিয়ার আছে। তো আমি এই যে জিপি ফ্রি 23, তো এই সার্ভারটা আমি এখানে ক্রিয়েটে দিচ্ছি। তো এখানে ক্রিয়েটে দেওয়ার সাথে সাথে এখানে এই ধরনের একটা কনফিগ দিয়ে দিছে। তো এটা আপনি ডাউনলোড করে নেবেন। মূলত এটা এই যে সার্ভারটা, এই সার্ভারটারই কনফিগটা, এটা আগে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো এই ফাইলটা আগে ডাউনলোড করে নেবেন। তো এই কনফিগটা কোথায় দিতে হবে আমি দেখাচ্ছি। তো এখানে দেখেন আমাদের ওয়্যারগার্ড কনফিগারেশন একটা ক্রিয়েট হয়ে গেছে। ওদের ওপেন ভিপিএন সার্ভিসও আছে, তো আমি ওয়্যারগার্ডটা দিয়ে আগে দেখাচ্ছি। তো এখান থেকে সিলেক্ট প্ল্যাটফর্ম, সেটা আমি রাউটার করে দিব। রাউটার করে সেট ভিপিএন অপশন নেট পিএমপি, তো এই জিনিসটা দরকার নেই। তো এখান থেকে আমি আগে রাউটারে চলে যাব। এই যে আমি রাউটারের ভিতরে চলে আসলাম। এখান থেকে সেম আবার আগের অপশনেই চলে যাব, অ্যাডভান্স, তারপর একটু নিচের দিকে এসে ভিপিএন ক্লায়েন্ট। তো এখানে ভিপিএন ক্লায়েন্টে এই সেম এই অপশনটা ক্লিক করে দিয়ে এখানে আমি অ্যাড দিব। এটা এখানে ভিপিএন টাইপ সেটা দিব ওয়্যারগার্ড। তো এখানে ভিপিএন ডেসক্রিপশনটা এটা যে কোনো কিছুই দিতে পারেন। ধরেন আমি যেহেতু জাপানের একটা সার্ভার ক্রিয়েট করে রেখেছি, প্রত্যেকটা প্রোফাইলে কিন্তু জাস্ট একটা সার্ভারে ক্রিয়েট হবে। আপনার এটা কোন সার্ভার সেটা বোঝার জন্য মূলত প্রোফাইলে একটা ডেসক্রিপশন দিবেন। আমি যেমন দিচ্ছি জাপান, তারপর এখানে ভিপিএন টাইপ ওয়্যারগার্ড, এখানে দেওয়া আছে ইম্পোর্ট ফ্রম কনফিগ ফাইল। তা এখানে এই যে ব্রাউজ, একটু আগে যে আমরা একটা কনফিগ ফাইল ডাউনলোড করেছিলাম, এই যে কনফিগ ফাইলটা যে ডাউনলোড করলাম না, সেটা আমাদের এই যে এখানে ব্রাউজে ক্লিক করে কনফিগ ফাইলটা দিয়ে দিতে হবে। এই যে আমি এই যে ডাউনলোড করেছিলাম কনফিগ ফাইলটা, সেটা এখানে ব্রাউজে ক্লিক করে ওপেনে দিয়ে দিয়েছি। এই যে দেখেন কনফিগ ফাইলটা দিয়ে দেওয়ার সাথে সাথেই এখানে সকল ইয়াগুলা ফিল আপ হয়ে যাবে। তারপর আপনাদের আরেকটা অপশন মনে করে চালু করে দিতে হবে, সেটা হচ্ছে ভিপিএন কিল সুইচ। টিপি লিঙ্কে হয়তো বা ভিপিএন কিল সুইচটা নাও থাকতে পারে, এটা অপশনাল। আপনারা যারা IPv6 ব্যবহার করছেন তারা এই ভিপিএন কিল সুইচটা চালু করে দিবেন। এই ভিপিএন কিল সুইচটা আমি চালু করে দিয়ে কনফিগটা দেওয়ার পর এখানে সেভ দিলাম। এই যে প্রোফাইলটা করে সেভ দেওয়ার পর জাপান ওয়্যারগার্ড, এই যে এটা ভিপিএন প্রোফাইলটা এখন অ্যাড হয়ে গেছে, আমি এটা সেভ করে দিলাম। তারপর আমরা এখান থেকে এটা ইনেবল করে দিব। এখানে স্ট্যাটাস কানেক্টিং দেখাচ্ছে, এই যে দেখেন এখানে কানেক্টেড দেখাচ্ছে, তার মানে সাকসেসফুলি আমাদের যে ভিপিএন কনফিগারেশনটা সেটা হয়েছে। তো আমি এখন আপনাদের পরীক্ষা করেও দেখাবো আসলে ভিপিএনটা কানেক্ট হয়েছে কিনা। আগে এটা অফ করি, এই যে আমি এটা অফ করে দিলাম। আগে আমার আইপিটা দেখাচ্ছি। আমি মূলত যে আইএসপি ব্যবহার করি সেটা হচ্ছে প্লাস নেট। তো আমি দেখাই আগে আমার আইপিটা কি। হোয়াট ইজ মাই আইপি, এই যে মূলত এই ওয়েবসাইটটা থেকে আপনি কোন আইপি ব্যবহার করছেন সেটা দেখা যায়। তো আমি এখানে দেখাই ভিপিএন বন্ধ, আর এখানে আমার আইএসপির নাম প্লাস নেট, সিটি কুমিল্লা। তো এখানে দেখেন এখনো আমরা এই যে কান্ট্রি বাংলাদেশ, ভিপিএনটা অ্যাড করি নাই, তার জন্য এখানে আইপিটা চেঞ্জ হয় নাই। এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই যে ডিভাইস লিস্ট, এই ডিভাইস লিস্টে যখন অ্যাডে ক্লিক করবেন তখন এখানে দেখবেন আপনার রাউটারে কানেক্ট থাকা যত সকল মোবাইল আছে সকল মোবাইলের লিস্ট এখানে চলে আসবে। তো এখানে এই যে লিস্টে আপনি যে মোবাইল বা যে ডিভাইসটা বা আপনার ল্যাপটপটা যেগুলাই এই লিস্টে থাকুক না কেন, যেটাকে আপনি পারমিশন দিবেন জাস্ট ওইটাই এই ভিপিএন এর অ্যাক্সেস পাবে। এই যে জাপানের যে ভিপিএনটা সেটাকে এই যে ডিভাইস লিস্টে যেই ডিভাইসটাকে অ্যাড করবেন জাস্ট ওই ডিভাইসটাই ভিপিএন অ্যাক্সেস পাবে। বাকি ডিভাইসগুলা ধরেন আপনি জাস্ট আপনার পিসিটাকে এই ভিপিএন এর লিস্টে অ্যাড করে দিলেন, আমি আমার পিসিটাকে এই ভিপিএন এর ডিভাইস লিস্টে অ্যাড করে দিলাম। তো এখন আমার রাউটারে বাকি যত সকল ডিভাইস কানেক্টেড আছে তারাও কি ভিপিএনটা অ্যাক্সেস করবে না। সেক্ষেত্রে জাস্ট এই যে আমার
ল্যাপটপটা সেটাই এই ভিপিএনটা অ্যাক্সেস করবে, বাকি ডিভাইসগুলো আপনার নরমাল ইন্টারনেট ব্যবহার করবে। তো এই যে ডিভাইস লিস্টে আপনি যে ডিভাইসটাকে এই ভিপিএন এর অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেই ডিভাইসগুলো এখানে অ্যাড করে দিবেন। আর এই যে ভিপিএন অ্যাক্সেস এই সুইচটা আপনি চাইলে বন্ধ করেও রাখতে পারবেন, আবার চালু করেও রাখতে পারবেন। যখন চালু করে রাখবেন তখন আপনার পিসিটা এই ভিপিএন ব্যবহার করবে, আর যখন অফ করে রাখবেন তখন এই পিসিটা এই জাপানের ভিপিএনটা ব্যবহার করবে না। তো চালু করার পর যখন কানেক্টেড দেখাবে এখানে এই যে যেমন এখন কানেক্টেড দেখাচ্ছে, তারপর আপনি এই যে ডিভাইস লিস্টের যে ডিভাইসটা আমার এই পিসিটা এটাকে আমি এই যে ভিপিএন অ্যাক্সেস দিয়ে দিব। তো একটু আগে একটা সমস্যা ফেস করেছিলাম, কি সমস্যাটা ফেস করেছি সেটা আগে বলেনি তারপরে দেখাচ্ছি। তো এখানে এই যে অ্যালাউড IPVS এখানে এই যে নাম্বারটা সেটা দিয়ে দিয়েছি। তো এই নাম্বারটা কোথায়, এই যে এখানে অ্যালাউড IPVS। আপনি যখন এই কনফিগটা অ্যাড করবেন, এই যে কনফিগটা যখন ব্রাউজ করে অ্যাড করে দিবেন তখন হবে কি 00 সাথে এই যে এটাও চলে আসবে। সেক্ষেত্রে হবে কি আপনার VPN কানেক্টেড হলেও নেট চললেও কোনো একটা ওয়েবসাইটে ঢুকবে না। তো আপনাদের এই সাইটটা আমি ভালো মতো দেখাই দিই। এই যে কমার আগে যেই সংখ্যাগুলো সেগুলা এই যে এখানে দিয়ে দিবেন। তো এখন দেখাই এই যে কানেক্টেড অবস্থায় আছে, আমি ডিভাইস লিস্টও আমার পিসিটাকে অ্যাড করে রেখেছি। একটু আগে দেখেছিলেন আমাদের এই যে প্লাস নেট, আমি এটাকে রিফ্রেশ দিচ্ছি, আমাদের IPv6টা চালু, যার কারণে আমি এখানে এই যে VPN কিল সুইচটাও চালু রেখেছি। তো আমি এখন রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি। এখানে দেখেন IPv6টা চলে গেছে, কারণ VPN আমাদের যে VPN সার্ভারটা সেটা IPv6 সাপোর্ট করে না। এর আগে যে আইপিটা ছিল সেটা চেঞ্জ হয়ে এখন IPv4 হয়ে গেছে। তো এখানে আমি যদি ISPটা দেখাই সেটাও চেঞ্জ, আর এখানে যদি আমি লোকেশনটাও দেখাই সিটি টোকিও, রিজিয়ন টোকিও, কান্ট্রি জাপান, এখানে আমি VPNটা অ্যাড করার কারণে এখন সম্পূর্ণ লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে। টেস্টার ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি আমার 30 MBPS এর প্যাকেজ। তো সেখান থেকে আমি কতটা স্পিড এখন পাচ্ছি VPN লাগানোর পর। খারাপ না, VPN লাগানোর পরও আপনার ভালোই স্পিড পাচ্ছে। এই যে দেখেন আইপিটা খেয়াল করেন, এই যে আইপিটা লাস্টে 102। এই যে আমি এখানেও যদি আইপিটা দেখাই, এই যে হোয়াট ইজ মাই আইপি, এখানেও এই যে লাস্টে 102। আমি আবারও এই VPN ক্লায়েন্টটা অফ করে দেখাচ্ছি। আমি এখান থেকে পিসির যে VPN অ্যাক্সেসটা সেটা অফ করে দিয়েছি। তো এখন আমি আবার এই পেজটা রিফ্রেশ দিচ্ছি। এটা পুরোটা আনকাট, আপনি দেখে নেন। এই যে অফ করে দেওয়ার সাথে সাথে আবারও আমার এই যে আগের আইএসপি কুমিল্লা সিটি কান্ট্রি চলে এসেছে বাংলাদেশ, মানে এখন আবার আমি আগের আইপিতে ফেরত চলে এসেছি। আর আমি যদি এখানে স্পিড টেস্ট দিয়ে দেখাই, এই যে এখন আমি আমার যে র স্পিডটা সেটাই পাচ্ছি। আর আমি এখানে দেখাচ্ছি আইপি কোনটা, এই যে এখানে দেখেন আইপিটা চেঞ্জ হয়ে IPv6 হয়ে গেছে, মানে আমার আইএসপি দেওয়া যে আইপিটা সেটা, আর এখানে লোকেশনটা হচ্ছে চিটাগং বিডি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন রাউটারে কিভাবে VPN অ্যাড করতে হয়। তো আমার ভিডিওটা যদি হেল্পফুল লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেশন করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনার একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেকটাই মোটিভেশনের কাজ করে। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।